ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে অসীম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের সাথে মৃত্যু দেওয়ার মালিক কে? মুসলমান জবান খুলে বলেন, মৃত্যু দেওয়ার মালিক কে? কিন্তু আমার দেশে এমন নাস্তিক আর মুরতাদরা আছে যারা বলে মৃত্যুর সময় নেতার নাম নিয়ে নিয়ে মরতে পারি। এমন বেঈমান আছে না নাই? মুসলমান যারা বলো আছে না নাই? কিন্তু আল্লাহ পাকের সাথে যারা বেঈমানি করবে, আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে জুতা পিটা দিয়ে বিদায় করবে। কথা ঠিক কিনা? কিন্তু মৃত্যুর সময় আমরা যারে স্মরণ করতে চাই তিনি কে? রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যায়, জান্নাত দিবে কে? সকলেই বলেন, জান্নাত দিবে কে? আল্লাহ আজকের মাহফিলে যারা আছি, নারী আর পুরুষ, সবাইকে আল্লাহ মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যুবরণ তৌফিক দাও বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের এই মসজিদটা, এটা গম্বুজওয়ালা মসজিদ নামে বাংলাদেশে পরিচিত ছিল। আজ থেকে 400 বছর আগে প্রায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত এই মসজিদ। আগে এই মসজিদে মানুষের সাথে জিন ছিল কম না বেশি? অনেক বেশি। জিনেরা এখানে নামাজ পড়তো, সুবহানাল্লাহ। এটা হলো সেই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী মসজিদ, যেই মসজিদে আগে জিনেরা আসতো, নামাজ পড়তো। এই জায়গায় অনেক বড় বড় সাপ, জিনেরা তারা সাপের বেশে থাকতো। কোনো মানুষকে কোনোদিন আঘাত করে? আপনারা অনেকেই মুরব্বীরা দেখেছেন, অনেকে দেখেছেন। কাজে এই মসজিদটা একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদের কারণ মসজিদ ঘর কার? সবাই বলেন, মসজিদ ঘর কার? আর আমরা গোলাম কার? কাজেই এই মসজিদের সাথে আল্লাহ পাক যেন আমাদের সম্পর্ক আর মর্যাদা বাড়ায় দেন। জোরে বলেন আমিন। মুসলমান সকলেই বলেন না আমিন। আবার ভাইরা, এই কথাগুলো প্রথমে বললাম, এবার চলে যাই মূল আলোচনায়। সূরা আনকাবুত। সুবহানাল্লাহ। কোন সূরা বলেন? সূরা আনকাবুত। আনকাবুত মানে কি? মাকড়সা। সুবহানাল্লাহ। মাকড়সা দেখছেন নাকি? কত সুন্দর। সুবহানাল্লাহ। কোন ইঞ্জিনিয়ার তারে শিক্ষা দিল এত সুন্দর করে তুমি বাসা বানাবা? সুবহানাল্লাহ। এত ছোট্ট একটা স্পাইডার মাকড়সা এত সুন্দর করে জাল বানায়, কত সুন্দর। কোন কি ভুল আছে? এই মাকড়সাকে এত সুন্দর করে যেই মানুষ, কোন মানুষ পারে না, কিন্তু মাকড়সা বানাই দিল, তারে জ্ঞান দিল কে? আমার ভাইরা, সেই সূরা আনকাবুত। এই সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত, 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটু জোরে গান সুবহানাল্লাহ।
আমার ভাইরা, এই হলো মেরাজের মাস। সুবহানাল্লাহ খান। আমার নবী মেরাজে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত যেটা দিলেন সেটা আর কিছু নয়, 5 ওয়াক্ত নামাজ। খান সুবহানাল্লাহ। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ নবী বলেন কোন বান্দা যখন, কোন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই প্রত্যেক ওয়াক্তে 10 ওয়াক্তের সওয়াব, 5 ওয়াক্তে 50 ওয়াক্তের সওয়াব আমার আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। ও আমার ভাইরা, নারায়ণগঞ্জের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী গো, আপনার উপরে যে কিতাব নাজিল করলাম ওই কিতাবটা একটু তেলাওয়াত করেন, ওই কিতাব আপনি পড়েন আর সমাজে বাস্তবায়ন করেন। এই জন্য আল্লাহর জমিনে আইন চলবে কার? তিনি কে? এই কোরআনের আইন চালু করলে খুশি হবে কে? আল্লাহ পাক বলেন নবী আপনি তেলাওয়াত করেন, কারণ যে ব্যক্তি তেলাওয়াত করবে প্রত্যেক অক্ষরে অক্ষরে সওয়াব দিবে কে? আমার ভাইরা, একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী বলেন আলিফ লাম মিম, 3টা অক্ষর বলবে আমল নামায়, সঙ্গে সঙ্গে 30টা সওয়াব দিয়ে দিবে কে? এই যে জায়গা পায় নাই, না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার ভাইরা যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, পারেন না আপনারা? এই বিসমিল্লাহির রহমানির রহিম পারেন তো নাকি? এই 16 বছরে যারা দেশটা চালাইলো, চিন্তা করেন একজন এমপি জবান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম তাও শুদ্ধভাবে বলতে পারে। ও মুসলমান, জোরে বলো পারে। সে আবার আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়। নাম কি? সাকিব আল হাসান। একজন এমপি, মুসলমানের সন্তান, তার জবান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম পুরা বের করতে পারে। অথচ আমার দেশের সন্তান এই যে নাজমুস সাকিব, তারপরে এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, সুবহানাল্লাহ, তাম পৃথিবীর ভিতরে 120টা 123টা 130টা দেশের মধ্যে ফার্স্ট হয়ে কোরআনুল কারীমের হিফজ প্রতি জায়গায় ফার্স্ট হয়ে যায়। কথা কম মুসলমান, ঠিক কিনা? এদের তুলনায় ওই সাকিব আর ফাকিব, এই সমস্ত এগুলোর টাইম আছে? মুসলমান জোরে বলেন বেইল আছে? আমি তো মনে করি নাজমুস সাকিবের পায়ের ধুলার সমান তারা না। কথা ঠিক কিনা? এই যে কত সুন্দর সুন্দর তেলাওয়াত করে, হৃদয়টা ভরে যায়। আল্লাহ আমার দেশে বিশ্বজয়ী যত কারি আছে, এই কারীদেরকে তুমি মর্যাদা বাড়াও বলি আমিন। আপনাদের এই মাহফিলে এক সময় বাইতুল মুকাররমের বড় বড় আলেম যারা, কারি উবাইদুল হক তিনি এই জায়গায় আসছেন, মাওলানা আবুল কালাম আজাদ সাহেব আসছেন। দোয়া করছি যারা কোরআনের খাদেম, আল্লাহ যেন তাদেরকে বরকত দাও বলি আমিন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, মহিলা প্যান্ডেলে মা তোমাকেই বলি মা খেয়াল করো। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি একবার বিসমিল্লাহ বলে, তার মানে কেউ যদি ঘরে ঢুকবে বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে তালাজাটা খোলে, দোকান খুলতে যায় সকালবেলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুললে বরকত দেয় কে? ও আমার ভাইরা, ঘরের ভিতরে বিসমিল্লাহ বলে ডান পা দিয়া সালাম দিলে বরকত দেয় কে? এই জন্য যেই জায়গায় বিসমিল্লাহ সেই জায়গায় বরকত কার? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কেউ যদি একবার বলতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কেউ যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষর আছে, সঙ্গে সঙ্গে আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 190টা সওয়াব দিয়ে ভরে দেয়। আমার ভাইরা, শুধু চাই না
এই যে ছোট্ট বাচ্চাও যদি বলে বরকত দিবে কে? আল্লাহ নবী বলেন কেউ যদি একবার সূরা ইখলাস পড়তে পারে, 46টা অক্ষর আছে, জোরে বলেন কয়টা? কেউ যদি সূরা ইখলাস একবার পড়ে কোরআনে বরকত আছে না নাই? আল্লাহ নবী বলেন কেউ যদি একবার এই সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামায় 460টা সওয়াব যোগ হয়ে যায়। ও আমার ভাইরা, আমার বাবারা, ও পর্দার মায়েরা, তোমাদেরকে বলি মা, যদি জান্নাতে একটা ঘর পেতে চাও, আল্লাহ নবী শিখায় দিলেন মান করা সূরাতুল ইখলাস 10 মাররা। ও আমার নারায়ণগঞ্জের ভাইরা, নবীজি বলেন কেউ যদি দৈনিক 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দেয়। আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য কোরআন পড়ার জন্য আল্লাহ বিধান দিয়ে দিলেন। কোরআন ধরলেও সব, কোরআন পড়লেও সব। কোরআনটা বুকে নিয়ে যদি কেউ ঘুমায় তাহলেও সব দিবে কে? আমার ভাইরা, ভারতের বিখ্যাত আলেম হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন চোখ থেকে পানি দর দর করে পড়তো। তার সামনে যারা ছিল জিজ্ঞেস করল, আল্লাহর বান্দা, এই যে কোরআন পড়তেছেন চোখ দিয়া পানি পড়ে, কিন্তু চোখের পানিগুলো জমিনে পড়তে দেন না, কারণটা কি? চোখের পানিগুলো মুখের মধ্যে মেখে দেন, কি কারণে আপনি চোখের পানিগুলো মাটিতে পড়তে না দিয়া মুখের মধ্যে মেখে দেন? আল্লাহর মাহবুব বান্দা হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, এই চোখের পানি আল্লাহর কাছে এত দামি, নবীজি বলেছেন যার চোখ দিয়া পানি বের হয় লা ইয়ালিজুন নার, ওই চোখটা কোনোদিন জাহান্নামে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি চিন্তা করলাম কোরআন তেলাওয়াত করার সময় আল্লাহ পাক যেহেতু চোখে পানি দেন, ওই চোখের পানি আমি আমার মুখে এই জন্য মেখে দেই যাতে করে কিয়ামতের দিন আমার এই মুখটাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দেয়। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই জন্য কোরআন পড়তে যারা পারেন কোরআনটা পড়বেন। কোরআন যারা পড়তে পারেন না, ওযু করে মসজিদে চলে যাবেন, এক কোনায় বসলেন। আপনি এই যে মসজিদ আহারে দরগাবাড়ি জামে মসজিদ, এক কোনায় কোরআন নিয়ে আপনি বসে যান, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, মালিক এত বছর তো জায়গা জমি কত কিছু নিয়ে পেরেশান হয়ে গেলাম, দলিলের পর দলিল ভালো বুঝি, একটা দলিলের ভিতরে কতগুলো ভুল আছে তাও ধরতে পারি, কিন্তু মালিক তোমার কোরআনটা আমি বুঝলাম না। এমনি করে কখনো কোন আল্লাহর বান্দা কোরআনটা সামনে নিয়ে যখন চোখের পানি ফোটা ওই কোরআনের উপরে যখন পড়ে যায়, আমার আল্লাহ নবী বলেন চোখের পানি পড়তে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। এই সেই কোরআন, যেই কোরআনের জন্য সাহাবীরা এত কষ্ট করেছে, যেই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ নবী উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে যায়। এই সেই কোরআন আহারে, যেই কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্তের উপরে রক্ত পড়ে যায়। আজ এই জমিনে এমন আলেম আছে, এমন আল্লাহওয়ালা আছে যারা কোরআন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জন্য শহীদ হয়ে যায়। কতক্ষণ আছে না না? মুসলমান জোরে আছে না? আল্লাহর প্রিয় মানুষ আরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল উজ্জা চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। আরে রাসূলের প্রতি ঈমান আনবেন, কিন্তু চাচার ভয়তে ঈমান আনতে পারেন না। সাহাবীরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য এত আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এমনকি নিজের জীবনটাও পর্যন্ত বিলায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সে আব্দুল উজ্জা চাচার ঘরে লালিত পালিত হচ্ছেন, ছোট্ট একটা বালক। চাচাকে জিজ্ঞেস করলেন, চাচাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এ ব্যাপারে আপনার কি মনে হয়? বলে আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তাহলে আপনি তার প্রতি ঈমান আনবেন কিনা? চাচা বললে কখনো আনবো না। ভাতিজা বলল, চাচাজি আপনার ঘরে লালিত পালিত হচ্ছে না, ভেবেছিলাম আপনি আগে ঈমান আনবেন তারপরে আমি আনবো,
কিন্তু আপনি ঈমান আনবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচা বলছে ভাতিজা এর কি পরিণাম জানো? বলে না জানি না। এর পরিণাম হলো আমার যত জায়গা জমি টাকা পয়সা তোমাকে দিয়েছি সব ছেড়ে দেওয়া লাগবে, আর নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়া লাগবে। ভাতিজা বলতেছে তোমার ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা যা চাও সব ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহ নবীর কদম মোবারক আমি ছাড়তে পারবো না। চাচা বলতেছে ভাতিজা শুধু জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি নয়, তোমার যে গায়ের জামা পরনের লুঙ্গি এটাও আমার পয়সার, ইমানের জন্য। চাচা বললেন এই টাকার পয়সার জায়গা জমি যা আছে এমনকি গায়ের জামা পরনের লুঙ্গি ওই ইমানের কারণে ভাতিজা আল্লাহর জন্য খুলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে চলে গেলেন মায়ের একটু কম্বল নিয়ে মসজিদে নববীতে। আল্লাহ নবী মসজিদে ঢুকবেন, হঠাৎ করে দেখলেন দরজার সামনে একজন সাহাবী, ছোট্ট একজন সাহাবী, উস্কো খুস্কো তার চেহারা, উস্কো খুস্কো চেহারা, হাঁটুর উপরে কাপড়। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তুমি কে? আব্দুল উজ্জা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? নবী গো ঈমান আনার কারণে কিছু আনতে পারি নাই, জায়গা জমি সব ছেড়ে দিয়ে আসছি। নবীজি বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা, আব্দুল্লাহ ও আব্দুর রহমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা এই আব্দুল্লাহকে তোমরা আলে সুফায় থাকতে দাও, আর আব্দুল্লাহকে সর্বপ্রথম তোমরা তাকে কোরআন শিক্ষা দাও। এই সেই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যে কোরআন শেখে আর যে শিক্ষা দেয় ওই লোকটা উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার মায়েরা, এই সেই হযরত আব্দুল্লাহ কোরআন পড়তেছে জোরে জোরে, রাতের বেলা তেলাওয়াত করে, কারণ রাতের বেলা তেলাওয়াত করলে সওয়াব দেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাতটাকে তিনটি ভাগ করতেন। প্রথম রাতে ঘুমাতেন, দ্বিতীয় রাত তাহাজ্জুদ পড়তেন, আর শেষ রাতে কোরআন পড়তেন। কারণ কোরআন তেলাওয়াত করা মানে হলো আল্লাহর সাথে কথা বলা, আর হাদিস পড়া মানে নবীজির সাথে কথা বলা। কোন সুবহানাল্লাহ। এই সেই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা জোরে জোরে কোরআন পড়ে। সাহাবীরা নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আব্দুল্লাহ তো জোরে জোরে তেলাওয়াত করে, এত জোরে তেলাওয়াত করে নবী গো আমরা রাতের বেলা ঘুমাতে কষ্ট হয়। নবীজি বললেন সাহাবীরা আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও। তার কারণ হলো দামের ঈমান, তার ঈমানটা বড় দামের। ঈমান আনতে গিয়া জায়গা জমি উট বাছুর কিছুই আনতে পারে নাই, জোরে জোরে তেলাওয়াত করতে দাও। এই সে আব্দুল্লাহ আরেক আল্লাহর নবী যুদ্ধের দামামা বেঁধে গেল। সাহাবীরা মহিলারা নাকের ফুল কানের দুল গলার মালা আল্লাহর নবীকে দান করতে লাগলেন। অনেক সাহাবীরা এসে আল্লাহর নবীর কাছে যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখলেন। এবার আব্দুল্লাহ নবীদের সামনে হাজির, কোরআন প্রেমিক, কোরআন প্রিয়, কোরআনকে মহব্বত করে এই আব্দুল্লাহ নবীদের কাছে সে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি যুদ্ধে যাবেন, মহিলারা নাকের ফুল কানের দুল অনেক কিছু দান করলো, আর পুরুষরা যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখলো, কিন্তু আমি আল্লাহর এমন একজন গোলাম, ওগো আল্লাহর নবী কিছুই তো দিতে পারলাম না। নবী গো আপনি একটু দোয়া করেন আমি যেন যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি। নবী আপনি দোয়া করেন, কিছুই তো দিতে পারলাম না, কোরআনের একজন খাদেম হিসেবে আল্লাহ যেন যুদ্ধের ময়দানে শহীদ করে নেয় বলে আমিন। আল্লাহ নবী বললেন ও আব্দুল্লাহ একটু খেজুরের বাকল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ খেজুরের বাকল নিয়ে আসলেন, নবীজি তার হাতে পেঁচায় দিলেন আর বললেন ওগো আল্লাহ আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম।
আব্দুল্লাহ কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম আমি যুদ্ধে যাব, শহীদ হব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতর হয়, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। নবীজি যুদ্ধ থেকে ফিরলেন। আল্লাহ নবী যুদ্ধ থেকে ফেরার পর শুনলেন আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে মারা গেছে। আল্লাহ নবী নিজে তাকে বললেন, কাফন দাফনের ব্যবস্থা করো। ও সাহাবীরা, এই আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা করো। স্বয়ং আল্লাহ নবী আব্দুল্লাহর জানাজার নামাজ পড়লেন। নবীজি আব্দুল্লাহর জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ আর পড়ানোর পর নবীজি রাতের বেলা দাফন হবে। আল্লাহ নবী কবরের ভিতরে নামলেন। একজন সাহাবী টিন টিন করে একটা আলো নিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি হযরতে বেলাল। দুইজন সাহাবী হযরত আব্দুল্লাহর লাশটাকে কাঁধে করে বহন করে নিয়ে আসছেন। তার মধ্যে একজন হযরত আবু বকর, আর একজন হযরতে ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কবরের ভিতরে আল্লাহ নবী নেমে হযরত আব্দুল্লাহর লাশটাকে শোয়াই দিয়া আল্লাহ নবী দোয়া করলেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি সন্ধ্যা ছিলাম, এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি আর খুশি হয়ে যাও। পিছন দিক থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে। হায় আল্লাহ, আজকের এই লাশটা যদি আব্দুল্লাহর না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাহলে আমার ভাগ্যটা খুলে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা কোরআনকে ভালোবাসে আর মহব্বত করে, আল্লাহর জমিনে শাহাদাতের নিয়ত করলে তাদের মর্যাদা দেন কে? মুসলমান জোরে বলেন, তাদের মর্যাদা দেয় কে? সময় আসতে পারে, আগামীতে আবারও সময় আসতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, এই কোরআনের জন্য ফাঁসি দেওয়া লাগতে পারে, কারাগারে যাওয়া লাগতে পারে, শহীদ হওয়া লাগতে পারে। কারা কারা রাজি আছে? দুই হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। হ্যাঁ মুসলমান সবাই বলে আমিন। কারণ মরা তো লাগবেই, ঠিক কিনা? পরের দেশে যায়া শকুনের মতো মইরা কোনো লাভ। আমার ভাইরা, আমার মায়েরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। দুইটা কাজ আমার ভাইরা, সময় পেলে কোরআন পড়বে না, আর নামাজ পড়া লাগবে। কারণ মেরাজের সবচেয়ে বড় নিয়ামত হলো নামাজ। বড় নিয়ামত কি? কিয়ামতের দিনে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর সাহায্য যদি কেউ পেতে চায়, তার জন্য কোরআন লাগবে। কারণ কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বরকতের দরজা খুলে দেন। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বরকত দেওয়ার মালিক তিনি। সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকত দেওয়ার মালিক আল্লাহ। যে ব্যক্তি বরকত দেয়, যাকে বরকত দেয়, তার আর পিছনে তাকানো লাগে? এলাকায় অনেক গার্মেন্টস আছে, বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে বরকত দিয়েছে। সামান্য একটা গার্মেন্টসের দোকান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি টাকার ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন। বরকত দেওয়ার মালিক। আবার কত বড় বড় ফ্যাক্টরির মালিক আছে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
কোটি কোটি টাকার শিল্পপতিকে আল্লাহ রব্বুল আলামিন জমিনে মিশাই দিছে, আছে না না? বরকত দেওয়ার মালিক। ও আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ নবী বলেন কেউ যদি এই সূরা মূল তেলাওয়াত করতে পারে, আল্লাহ নবী বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। আমার ভাইরা, আমার মায়েরা, এই জন্য কোরআন পড়বেন। এই কোরআন যেই নবীর উপরে নাজিল করা হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? আমার ভাইয়ারা, যেহেতু মেরাজের রজনী, মেরাজের মাস, সেই জন্য বলতে চাই আল্লাহ নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই নবীর নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ খান। এই নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে সমগ্র মানব জাতির জন্য, সমগ্র প্রাণীর জন্য, তাম পৃথিবীতে যা আছে সবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠালেন। কোন সুবহানাল্লাহ। যেই নবী এত রহমত হারিক, তায়েফের ময়দানে কাফের বেঈমানেরা আল্লাহ নবীর রক্তগুলো ঝরায়া, এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, তিন জায়গায় আল্লাহ নবীর রক্তগুলোকে তারা ঝরায়। অথচ রাহমাতুল লিল আলামিন তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তায়েফবাসী আমাকে বোঝে নাই, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সে রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ নবীর মর্যাদা আল্লাহ এত বেশি বাড়িয়েছেন, যদি কেউ একবার বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ বাদ দিয়ে দেন। কেউ যদি নবীজির নামে একবার নেয়, আল্লাহ নবী বলেন সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা সওয়াব যোগ হয়ে যায়। নবীজি বললেন শুধু তাই না, ওই যে ফেরেশতারা ঘরে যারা আমার প্রতি সালাম দেয়, ওই সালামটা ফেরেশতারা এনে এই কবরের কাছে পৌঁছায় দেয়, আমি নবী তার জবাব দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সাল্লু আলা হাবিবুকুম, তোমাদের নবীর উপরে দুরূদ পড়ো। তার মানে হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দোয়াটুকু যারা পড়বে, আকসারু মিনাস সালাতি আলাইহি, সময় পেলে যেমন আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল, এমনি করে আমরা যখন পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম, নামাজ যখন শেষ হয়ে যায় নামাজের পরে দোয়া পড়ি আমরা। নামাজের পরে পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা, নামাজের পরে আরো অনেক দোয়া যারা আমরা পড়ি। নবীজি বললেন ঠিক তেমনি করে তোমরা দুরূদ ইব্রাহিম পড়বা, তেমনি করে নবীজির নাম বলবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বেশি বেশি পড়তে পারবে আল্লাহ নবী তার জন্য 5টা মর্যাদা দিলেন। জোরে বলেন কয়টা? আল্লাহ নবীর নাম যারা মুখে নিবে, নবীজির ব্যাপারে যাদের এত মহব্বত আর মর্যাদা আর ভালোবাসা থাকবে, আমার আল্লাহ নবী বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টা মর্যাদা দিয়ে দিবে। একজন নবীর সত্যিকারের উম্মত, আদর্শ উম্মত, নারী আর পুরুষ, আল্লাহ নবী বলেন সাতাশফাউ লাকুম সালাতিকুম ইয়াউমাল কিয়ামা ইনদা রাব্বিকুম, কিয়ামতের দিন হারিক যখন সুপারিশ করার কেউ থাকবে না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই নবীজির প্রতি সালাম দেওয়ার কারণে আল্লাহ নবী আপনাদেরকে সুপারিশ করবেন। কোন সুবহানাল্লাহ। সাতাশফাউ লাকুম, তোমাদেরকে সুপারিশ করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুপারিশ ছাড়া ওই দিন কোন দলের নেতা আর খাতা এই দিয়া সুপারিশ হবে? হ্যাঁ মুসলমান, জোরে বলেন হবে। আপনাদের এই এলাকার নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জের একজন নেতা ছিলেন, কথা কন ঠিক কিনা? যার ঠেলার চোটে
হায় রে সুবহানাল্লাহ। যেই শামীম ওসমানের কারণে এই নারায়ণগঞ্জের প্রতিটি জনপদ যেন রক্তাক্ত হয়ে গিয়েছিল, কথা ঠিক কিনা? যেই শামীম ওসমান বলেছিলেন খেলা হবে, হ্যাঁ মুসলমান ঠিক কিনা? এত স্নেহ আর মায়া মমতা পাইছে, টাকা পয়সা পাইছে, আজকে কই গেল? কোথায় গেল বাহাদুরি? ক্ষমতা কার হাতে বলেন? হ্যাঁ মুসলমান জোরে বলেন, ক্ষমতা কার? আল্লাহ পাক বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আমি খুব বেশি কিছু বললাম না, শুধু এতটুকু বললাম যে আল্লাহর গোলামি ছাড়া জান্নাতে যাওয়া যাবে। যতই অন্ধ আনুগত্য করেন, আই যাই করেন, পালাবার সময় কিন্তু প্লেনে আপনাদের কাউরে নেয় নাই, কত কম। কাউকে কি নিয়েছে? দুনিয়ায় যদি এই অবস্থা হয়, আখেরাতে কি হবে একটু ভালো করে চিন্তা করো। এই যে কালকে দেখলাম আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কত সুন্দর কথা বললেন। দলের লোকেরা আল্লাহর উপর ভরসা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। জেলখানায় এতটা বছর ছিলেন, তিনি এই নসিহত করছেন, আল্লাহই জানে, মনে হয় ওনারা বহিষ্কার করা লাগতে পারে। সেই জন্য বলতে চাই, আল্লাহর রাস্তে, আল্লাহর গোলামি ছাড়া, দাসত্ব ছাড়া আর কোনো কিছুতে মুক্তি হবে? হ্যাঁ মুসলমান জোরে বলেন, হবে। আল্লাহ নবী তাই তো বলেন, সুপারিশ পেতে হলে নবীজির প্রতি মহব্বত আর ভালোবাসা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নবীজির অনুসরণ করো। আর নবীজির যারা অনুসরণ করবে, আল্লাহ পাক বলেন আমি তার সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য নবীর প্রতি মহব্বত লাগবে। খুশি হবেন কে? হযরত আনাস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে, জায়গা জমি যা আছে সব কিছুর চাইতে যাকে বেশি ভালো লাগবে তিনি আর কেউ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন, তাই যারা আমার নবীজির নাম মুখে নেবে, যারা নবীজির প্রতি দুরূদ পড়ছাবে, নবীজির প্রতি সালাম পৌঁছাবে, 1 নম্বর গুণ হলো আল্লাহ পাক ওই নবীর মাধ্যমে সুপারিশ দিয়ে দিবেন। জোরে বলেন আমিন। 2 নম্বরে বলা, ওয়াসাতাকুনু লাকুম সাবাবান ফি নাজাতিকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নবী বলেন, যেই মহিলা কিংবা পুরুষ তারা আল্লাহর জন্য নবীকে মহব্বত করবে, নবীজির নামগুলো মুখে নিবে, নবীকে ভালোবাসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা এমনি করে নবীজির নামটা মুখে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ায় ফিতনা ফাসাদ থেকে বাঁচায়া, আখিরাতে জাহান্নাম থেকে আল্লাহ বাঁচায়া দিবেন। 3 নম্বরে বিশ্ব নবী বলেন, সাতাফারজু বিহাল হুমুম। এই দুনিয়ায় কত চিন্তা কষ্ট, সারাদিন শুধু পেরেশানি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নবীজির নাম মুখে নেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চিন্তা উৎকণ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। বিশ্ব নবী এবার বললেন, ওয়া তুগফিরু বিহাদ-দুয়ুন। কেউ যদি ঋণগ্রস্ত থাকে, আর এই ঋণগ্রস্ত থেকে আমার আল্লাহ নবী বলেন, নবীজির নাম বেশি বেশি মুখে নিলে আমার আল্লাহ তাকে ঋণ থেকে বাঁচায় দেন। কান সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সর্বশেষ নবীজি যেই কথা বললেন, সাতাগফিরু বিহাদ-দুনুব। যেই ব্যক্তি আল্লাহ নবীর নাম নিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে দিবেন। এই সেই নবী রাহমাতুল লিল আলামিন। আমার ভাইয়ারা, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বললেন ফাকরাউল কোরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। কোরআন পড়ো, কারণ কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করবে। করো সুবহানাল্লাহ। আল্লাহ গো, আজকে যত নারী আর পুরুষ বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দেন। আর যারা বললেন না, আর একটু আস্তে কন, জবান খুলে বলেন। আমার ভাইরা, সূরা আনকাবুতের ভিতরে 1 নম্বর হলো কোরআন। কোরআন চলবে, কোরআনের আইন চলবে, সমাজটাকে পরিবর্তন করে দিবে কে? 2 নম্বর হলো ওয়া আকিমিস সালাত, সালাত আদায় করতে হবে। মেরাজের বড় শিক্ষা, দুনিয়ায় বাঁচতে হলে নামাজ লাগবে, শরীর সুস্থ রাখতে হলে নামাজ লাগবে, আল্লাহর প্রিয় হতে হলে নামাজ লাগবে, গুনাহ মাফ করাইতে হলে নামাজ লাগবে, আর জাহান্নাম থেকে বাঁচতে হলো নামাজ লাগবে। হুকুমটা কার? ও আমার মায়েরা, আমার বোনেরা, আমি যখন ফেরাউনের কাছে গেলাম, ফেরাউনের বাড়ি কোথায়? মিশর। দেখছেন ফেরাউন আপনারা? আমি 2 বার দেখছি ফেরাউন। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত। আমিও জানতাম যে ফেরাউন এত লম্বা। ওরে সুবহানাল্লাহ, প্রথম যাই এই শয়তানটারে দেখব। তা আমি চিন্তা করছি, যাওয়ার পর সেইটাই আমরা 16 জন মিলা এই ফেরাউনকে দেখতে গেলাম। ফেরাউন কায়রো মিউজিয়ামে, ওই সময় নীল নদীর একেবারে পাশে এইরকম সিধ হয়ে শুয়ে আছে। তা আমরা জানতাম 60 হাত লম্বা। ওরে বাপরে বাপ, এটা কি মানুষ নাকি তাল গাছ? তাল গাছও তো 80 হাত লম্বা হয় না। তো ফেরাউনের কাছে গেলাম, ফেরাউনকে খুব কাছ থেকে দেখলাম। আর ফেরাউনকে যখন দেখলাম, খুব বেশি মনে পড়লো মা আসিয়ার কথা। সুবহানাল্লাহ। ও আমার মায়ের, আমার বোনেরা, এই সে আসিয়া, ফেরাউনের কাছে যখন গেলাম, ভালো করে নজর করতেছি ফেরাউনের হাতটা কেমন, চোখ 2টা কেমন, ভুরুটা কেমন, তার মাথাটা কেমন, হাত পা গুলো দেখতে লাগলাম। আর যে মমির ভিতরে ছিল, মমিটা মাপতে লাগলাম। হঠাৎ করে গিয়ে তার হাতের উপরে মনে পড়ে গেল এই তো ফেরাউনের সেই হাত। যখনই আল্লাহর বান্দা ফেরাউনের স্ত্রী যখনই পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, নির্যাতন শুরু হয়ে গেল। হারে ওই ফেরাউনের নির্যাতন, ওই থেকে কিয়ামত পর্যন্ত যারা কালেমার কথা বলবে, কালেমার বিজয়ের কথা বলবেন, নারী হোক আর পুরুষ হোক, তাদের উপরে জুলুম আর নির্যাতন হবে। কতক্ষণ ঠিক কিনা? জুলুম হবে, নির্যাতন হবে। হারে আসিয়ার 2 হাত ধরা হলো, 2 পা বাঁধা হলো। আপনি যদি কায়রো থেকে 950 কিলোমিটার দূরে চলে যান আসওয়ান নামক জায়গায়, এই জায়গায় আপনি দেখবেন ফেরাউনের বাড়ি, বড় বড় পিলারগুলো আছে। ওই পিলারগুলো ধরতেছি আর ভাবতেছি, চোখ থেকে পানি বের হয়ে যায়। এই তো সেই পিলার, যেই পিলারের সাথে ফেরাউন আসিয়াকে লোহার শিকল দিয়া বেঁধে দিয়েছে। আর এই তো মনে পড়ে যায় ফেরাউন, হারি 2 হাত বাঁধা, 2 পা বাঁধা। ফেরাউন একটা চাবুক নিয়ে জোরে জোরে আঘাত করে আর বলে, আসিয়া তুই বল, আমি ফেরাউন তোর রব, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ, আমার রব। সকলেই বলেন আমার রব কে? হযরত বেলালের দিকে তাকায় দেখেন, হারি এত জুলুম আর নির্যাতন, বুকের উপরে পাথর দিয়ে দিয়েছে। আর এই মরুভূমির ভিতরে চিৎ করা সূর্যটা চোখের উপরে। হারে দিনের বেলা চোখ যেন সূর্যের তাপে এত কষ্ট বেলালের হয়, তবু জবান থেকে বেলালের একটাই শব্দ বের হয়, আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখেন বেলাল, যেই বেলাল এত কালো মানুষ ছিলেন, কাবার গিলাফ যত না কালো,
কোরআনের অক্ষর যত না কালো তার চাইতে বেশি কালো ছিল হযরতে বেলাল। কিন্তু আল্লাহ এত মর্যাদা বাড়ালেন ঈমানের কারণে, তাওহীদের কারণে, আল্লাহকে ভালোবাসার কারণে হযরত বেলালের মর্যাদা এত বেশি বাড়ায় দিলেন। আল্লাহর নবী দুনিয়ায় আরশে আজিমে হযরত বেলালের কণ্ঠ চলে যায়, কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আরশে আজিম থেকে যার আযান শোনা যায় তিনি আর কেউ নন, হযরতে বেলাল। ঈমানের কারণে এত মর্যাদা বাড়ায় দিলেন আল্লাহ। আহারে হযরত বেলালের মর্যাদা বাড়ায় দিলেন, হযরত সুমাইয়ার মর্যাদা বাড়ায় দেন, ফেরাউনের স্ত্রী আসিয়ার মর্যাদা বাড়ায় দিয়েছেন কে? আসিয়ার দুই হাত বাঁধা, দুই পা বাঁধা। ফেরাউন চাবুক নিয়ে মারে আর বলে, আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে রব্বি আল্লাহ। ওরে ফেরাউন তুই আমার মারতে পারো, আঘাতের পর আঘাত করতে পারো। এত ভাবে আঘাত করেছে আমার মায়েরা, জীবন্ত অবস্থায় যেন ফেরাউন আসিয়ার চামড়াটা খুলে ফেলে দিল। এমন ভাবে আঘাত করতেছে, রক্ত বেয়ে পড়তেছে। আর আসিয়া বলতেছে রব্বি আল্লাহ। আর জমিনে যারা বলবে আমার রব আল্লাহ, সকলেই বলেন আমাদের রবকে। আর একটু আসতে বলেন, ও যুবকরা জবান খুলে বলে আমাদের সকলের রবকে। আরো জোরে বলেন আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। হযরত আসিয়া বলেন আল্লাহ আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, নিশ্চয়ই যারা বলবে আমার রব হলো আল্লাহ। আজকে এই জায়গায় নারায়ণগঞ্জের 400 বছর আগের মসজিদ, আরে আজকের এই লামাপাড়া দরগাবাড়ি জামে মসজিদ 400 বছর পূর্বের এই মসজিদ। এই মসজিদে নারী আর পুরুষ হাজার হাজার যারাই আমরা আছি, সকলেই বলেন আমাদের রবকে। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, জালেমদের কাছে কখনো মাথাটা নিচু করে দেবে। নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন, নিশ্চয় যারা আল্লাহর কাছে সিজদা দিবে, আল্লাহর গোলামি করবে, যারা বলবে আল্লাহ রব আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? আমার ভাইয়ারা, আসিয়াকে এত জুলুম করে আর নির্যাতন করে। আসিয়া বলে রব্বি আল্লাহ, মালিক তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার জান্নাতের পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমে তুলে ধরলেন। কোন সুবহানাল্লাহ। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওগো আল্লাহ তোমার জান্নাতে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দাও। মালিক মালিক মালিক, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাত
জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বিভীষিকাময় সে মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কবুল করলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাই দিলেন, জিবরাইল জলদি করে আসিয়ার কাছে চলে যাও, ওই যে বড় পাথর নিয়েছে আসিয়ার গায়ে মারবে। ও জিবরাইল, আসিয়াকে গিয়ে বলো একটু আসমানের দিকে তাকাও। আসিয়া যখন আসমানের দিকে তাকায়, রক্ত মাখা শরীর, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজা আসিয়ার জন্য খুলে দেন। দুনিয়ায় থাকতে আসিয়া জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে চলে যান। কোন সুবহানাল্লাহ। আজকের এই নারায়ণগঞ্জের মায়েরা আমার, মাগো তোমাকেই বলি মা, আল্লাহ নবী বলেছেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী চারজন। সরে কোন কয়? নবীজি বললেন আফদালুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের শ্রেষ্ঠ রমণী চারজন। এক নম্বরে যিনি জান্নাতে যাবে তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। দুই নম্বরে মা খাদিজা, তিন নম্বরে মা মারিয়াম, চার নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা। আমার মায়েরা, আমার বোনেরা, মাগো তুমি যদি জান্নাতে যেতে চাও, বিশ্ব নবী বললেন যেই মা চারটি আমল করতে পারবে, ইযা সাল্লাতিল মাররাতু খামসা। আজকের এই মায়েদের বলি মাগো, ওলামা পাড়ার মায়েরা, তোমরা যদি চারটি আমল করতে পারো, এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? ইযা সাল্লাতিল মাররাতু খামসা। একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। সামনে রমজান আসতেছে, আল্লাহ কবুল করো বলে আমিন। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো রোজা রাখবে, তিন নম্বর হলো ওয়াসামাত শাহরাহা ওয়া আতা যাওজাহা, তিন নম্বর হলো স্বামীর খেদমত করবে। আমার এই ঢাকার মায়েরা বোনেরা স্বামীর খেদমত একটু কমই করে, কারণ আমার মা বোনেরা তাদের কাজে কর্মে ব্যস্ত থাকে। কথা কর। তারপরে মাগো তোমাকে বলি মা, নবীজি বললেন চারটি আমল, এক নম্বরে নামাজ, দুই নম্বরে রোজা, তিন নম্বর হলো আতা যাওজাহা, স্বামীর খেদমত করবে, চার নম্বর হলো মাগো ও হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবা মাগো। এই চারটি আমল যে মা বোনেরা করতে পারবে, আল্লাহ নবী বলেন কিলা লাহু দুখিলিল জান্নাত, কিয়ামতের দিন বলা হবে ওই যে আসিয়ার জন্য যেমনি করে জান্নাতের সব দরজা খুলে দিল, আমার এই নারায়ণগঞ্জের মায়েরা বোনেরা যারা এই চারটি আমল করতে পারবে, বিশ্ব নবী বলেন কিলা লাহু দুখিলিল জান্নাত, কিয়ামতের দিন জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়া মনে চায় এই নারায়ণগঞ্জের মায়েরা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমার মায়েরা বোনেরা, নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহ নবী দেখলেন জাহান্নামে পুরুষের সংখ্যা চাইতে মহিলাদের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন। আপনি এই যে বাজারে যান, বাজারে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলারা কম না বেশি? আপনি বাজারে চলে যান, জাহান্নামে মহিলারা বেশি। বাজারে যাবেন, সে জায়গাও মহিলাদের ঠেলা আর ঠেলিতে পুরুষ যেন আজকে বাজার শূন্য। কথা ঠিক কিনা? আপনি বাজারে যান, সেই জায়গায় সেজদা দিয়ে আছে, মহিলা আছে না নাই? জাহান্নামে মাগো মহিলাদের সংখ্যা বেশি। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখলেন জাহান্নামে মহিলারা এত বেশি, কারণটা কি? জিবরাইলকে প্রশ্ন করা হলো, নবীজি জিজ্ঞেস করলেন কি ব্যাপার জিবরাইল, জাহান্নামে এত মহিলারা, কারণটা কি? হযরত জিবরাইল বলেন নবী গো, মহিলারা দুইটা কাজ বেশি করে। জোরে বলেন কয়টা? আমার মা বোনেরা তোমাদের কি বলি মা, আমার মা বোনেরা সবচেয়ে বেশি যেইটা করে,
গত 16টা বছরে দেখেছেন যেই মহিলা ক্ষমতায় ছিল প্রত্যেক দিন টিভির সামনে আইসা বিরোধী দলের ব্যাপারে গীবত করতো, কথা ঠিক কিনা? বাসে উঠছেন 7 পুরুষ, 2 জন মহিলা যদি উঠতে পারে আল্লাহর রহমতে সব পুরুষের ঘুম হারাম হয়ে যায়। কতক্ষণ আছে না নাই? ও আমার ভাইয়ারা, আমার মায়েরা, খেয়াল করো, বিকেলে বেলা যদি কোনো মা বোনেরা এক জায়গায় বসে যায়, তারা যদি চুল আশ্রয়, বিকেল বেলা মহিলারা একটু সাধারণত কি করে, চুল আশ্রয়, চুলে তেল দিয়া তারপরে দেখবেন বেনি করে, অথবা এখন তো বেনি টেনে উঠে গেছে, এখন সব লারা লাগতাম, বেনি টেনি আর ওই সব নাই। আগে দেখতাম আমার মা বোনরা, দেখতাম কি সুন্দর চুলে ফিতা দিয়া, তারপরে কি সুন্দর লম্বা চুল, ওর ভিতরে বেনি দিয়া দিয়া কেউ 3টা 4টা সুন্দর বেনি করে রাখতো, সুবহানাল্লাহ। আবার আগের যুগে মায়েদের মাথার চুল এত বেশি ছিল, সুবহানাল্লাহ, তারা চুলের যত্ন নিত। যত্ন মানে এই সাবান শ্যাম্পু মাখতো তা না, এই চুল যেন পর পুরুষে না দেখে সব সময় মাথা ঢাইকা রাখতো, কথা ঠিক কিনা? আজান কোনো মতে আজান শুনছে অমনি মাথায় কাপড় দিত, আল্লাহ না জানি পাপ হয়ে যাচ্ছে কিনা। আর আজকে কিসের আজান, আর কিসের রাস্তাঘাট, আর কিসের জমিন, চুল কোথায়? আর হুজুর চুল বাদ দেন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাই এখন খুলে হাঁটে, কথা আছে না নাই? পুরুষের লেবাস, পুরুষের কাপড় আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, পুরুষের প্যান্ট আস্তে আস্তে নিচে নামে, আর মহিলারা আস্তে আস্তে আকাশের দিকে উঠতেছে, কথা ঠিক কিনা? এখন যে যত বেশি উপর উঠাইতে পারবে সেই হলো মডেল, সেই হলো আদর্শিক, আর সেই হলো এলাকার যুবকদের জন্য প্রিয় পাত্রী। হ্যাঁ, কথা ঠিক কিনা? যেমন এইটার রুচি তেমন ওইটার রুচি। এ দেখবেন যখন সেজদা দেয় ওর পিছনের দিকে তাকাইলে অজু 5 বার করা লাগে। আজকে যুবকদের এই অবস্থা, কথা আর মেয়েরা যখন যা পড়ে আল্লাহই জানে, কয়দিন পরে যে কি হয় স্টাইল। মায়েরা বিকেলবেলা ঘরের ভিতরে, এখন তো শহর গ্রামগঞ্জে একেবারে ঘরের ভিতরে কোনো পুরুষের আওয়াজ অস্তিত্ব কোথাও নাই, তারপরে সিঁড়ির উপরে বৈশা 1 লাইন 2 লাইন 3 লাইন চাচি ভাবি মামি খালা 3-4 জন মিলা তারপরে সুন্দর তেল দেয় আর চিরুনি দিয়া এই মাথার থেকে লম্বা চুল এই পর্যন্ত আসে, চুলও আশ্রয়, আর সাথে সাথে মুখ দিয়া রেডিও 4 জনের খোলা, রেডিওর ভলিউম বাড়ায় দেয়। চাচি খালা ভাবি শুনছেন ওই বাড়ির অমুকের মেয়ে কেমনে পালায় গেছে, কথা আছে না নাই? কি যে বলবো ভাবি, আপনার ভাইয়ের কথা আর বললেন না, আশেপাশে ভাবিরা কত ভালো আছে, আর আমার বউ স্বামী জীবনে আমারে কিছু দেয় না, সংসারে যে কত কষ্টে থাকি, মা বাপ একটু গরিব, নাইলে কবে এই বেড়ারে আমি ডিভোর্স দিয়ে চলে যেতাম, কথা আছে না নাই? গীবত 2টা কারণে জাহান্নামে যাবে, গীবত আর একটা হলো স্বামীর অকৃতজ্ঞ। বাংলাদেশে, শুধু বাংলাদেশে না তাম পৃথিবীতে যত মহিলারা আছে, রাসূলুল্লাহর সহিহ হাদিস, আপনি যদি 365 দিন তারে ভালো রাখেন, ভালো খাওয়ান, ভালো পড়ান, তারপরে একদিন যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, আল্লাহর কসম তোমার মতো স্বামীর সাথে বিয়ে হইয়া আমার সুখ সব নষ্ট হয়ে গেল, এর চেয়ে যদি রিক্সাওয়ালার সাথে বিয়ে হইতো তাও কপালটা খুলে যেত, কথা ঠিক কি? এরকম অকৃতজ্ঞ ভাবি বউ সমাজে আছে না নাই? খবরদার মায়েরা, অকৃতজ্ঞ হওয়া যাবে। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ নবী বলেন 4টি আমল করবা আমাগো। 1 নম্বর নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে স্বামীর খেদমত করবে, 4 নম্বরে ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব পর্দা রক্ষা করবে। এই 4টি আমল যে মা করতে পারবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের সব দরজা খুলে দেবে, যেটা দিয়া মনে চায় আল্লাহ তারে জান্নাতে পৌঁছায় দিবে, কোন সুবহানাল্লাহ। কিন্তু আজকে স্ত্রীরা ঘরে আছে ঠিকই, ঘরে এত কাজ করে, তারপরেও স্বামীর মন পাওয়া যায়, স্বামী স্ত্রীকে মহব্বত করে না। আমার ভাইয়ারা,
স্ত্রীকে আল্লাহ নবী বলেন কোন স্বামী যদি স্ত্রীকে মোহব্বত করে হাতটা ধরে সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আমার দেশের পুরুষরা উল্টা, বউয়ের হাত তো ধরে না আর শালীর হাত পাইলে ছাড়ে। এরকম দুলাভাই সমাজে আছে না নাই? আমার মায়ের, আমার বোনেরা, যেমনি স্বামীকে মহব্বত করবে ঠিক তেমনি করে স্বামীও স্ত্রীকে মহব্বত করবে। কারণ হলো দুনিয়ায় প্রথম সম্পর্ক স্বামী আর হযরত আদম এবং হাওয়া। দুনিয়ায় স্বামী আর স্ত্রী বড় মহব্বতের সম্পর্ক। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ। একজন নারী আর একজন পুরুষ পরস্পরের বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মসজিদে আপনি দান করেন, নবীজি বলেছেন মসজিদে দান করলে সব হয়ে যায়। কিন্তু আমার ভাইরা, আমি আপনাকে বলি, ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, তাদের চাহিদা অনুযায়ী যতটুকু সম্ভব যদি আপনি স্ত্রীকে হাদিয়া দেন, ছেলে মেয়েকে দেন, আল্লাহ নবী বলেন মসজিদে দান করার চাইতে আল্লাহর কাছে সওয়াব বেশি হয়ে যায়। স্ত্রীদের মর্যাদা কে দিয়েছে? আমার ভাইয়ারা, তাই তো আল্লাহ পাক বলেন ওয়াকিমিস সালাত, নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ যারা পড়বে এক জুমা থেকে আর এক জুমা যত সগীরা গুনাহগুলো মাফ করবেন তিনি কে? আমার ভাইরা, এই সেই নামাজ আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আরে নামাজীদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, নামাজীদের চেহারাটা লাইটের চাইতে নূর হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বললেন কিয়ামতের দিন নিশ্চয়ই যারা নামাজ পড়বে ওই নামাজীদের চেহারাটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা, আমি কিয়ামতের দিন ওই নারী আর পুরুষদের যারা ওযু করবে, ওযু করার কারণে তার চেহারায় নূর ঝমকাবে, এই কপাল নূরান্বিত হবে, দুই হাত নূরে ঝকমক করবে, দুই পা করবে, দুই হাঁটু করবে। আমার আল্লাহর নবী বলেন দুই পা করবে, দুই হাত করবে, কপাল করবে, ঘাড় করবে। বিশ্ব নবী বলেন ওই নূর দেখে দেখে আমি আমার উম্মতদেরকে একসাথে জান্নাতে পৌঁছায় দিব। কোন সুবহানাল্লাহ। জান্নাত দিবেন কে? ও আমার ভাইরা, আমার মায়েরা, এই নামাজ পড়লে জান্নাতে যেতে পারবেন। আর নামাজ যারা পড়বে না তাদের ঠিকানা কোথায়? আল্লাহ পাক বলেন জাহান্নামে সেদিন সবাই থাকবে। যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে। জাহান্নামেও ফেরেশতা আছে, তারা বলবে কি কারণে আজকে জাহান্নামে আসলাম? জাহান্নামীরা তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতঈমুল মিসকিন। মসজিদ ছিল বড় একটা মসজিদ, এত আযান দিয়েছে, এত ডেকেছে, তাবলীগের ভাইরা পর্যন্ত নামাজে ডেকেছে, কিন্তু নামাজে যাই নাই। এতিম মিসকিন ছিল, তাদেরকে কখনো খাওয়ায়? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী বললেন তুতিমুত তাম, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লি ওয়ান নাসু নিয়াম, সবাই যখন ঘুমায় দাঁড়ায় নামাজ পড়বা, ওয়া আফসুস সালাম, আর বেশি বেশি সালাম দিবা। নবীজি বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নিরাপদে জান্নাতে পৌঁছায়া দিবেন। আমার ভাইরা, আমার মায়েরা, সেই জন্য দিনে রাতে নামাজ পড়বে। খুশি হবে কে? নবীজি বললেন কিয়ামতের দিন নামাজের মর্যাদা বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রাবিয়া নবীর পাশে বসা। নবীজি বললেন রাবিয়া রে, তুমি কি কিছু চাও? হযরত রাবিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু চাই না নবী গো, আজকে যেমনি করে এই জায়গায় বসে আছি, আপনি চলে যাবেন, মরে যাবেন, ও আল্লাহর নবী আমাকে এমন কিছু শিখায় যান কিয়ামতের দিন আমি যেন আপনার সাথে জান্নাতে পাশাপাশি থাকতে পারি। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন রাবিয়া, ও রাবিয়া, ওয়াসজুদ, তুমি বেশি বেশি সিজদা দিবা আর নামাজ পড়বা। যে ব্যক্তির সিজদা দিবে সে যেন আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, যে ব্যক্তি মসজিদে যায় তার গুনাহগুলো মাফ করে কে? আপনি ওযু করলেন ঘরের ভিতরে, আল্লাহ নবী বললেন যদি তোমার মর্যাদা বাড়াতে চাও আর যদি তোমার গুনাহগুলো মাফ করাতে চাও তাহলে মসজিদে যাও। যে ব্যক্তি মসজিদে যাবে আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে হেঁটে আসবে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তার সওয়াব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন মর্যাদা বাড়ায় দিবেন।
জুমার দিন, কালকে জুমার দিন, আল্লাহ কবুল করো বলে আমিন। আর যারা আমিন বললেন না তারা আসবেন না নাকি? জোরে বলেন না আমিন। কিছু তো আছে, জুমার দিন হইলেও কি আর না হইলেও কি, লাইলাতুল বরাত একদিন যেদিন আছে সবে বরাতের দিন, বাস সবে বরাতের দিন 2 দিন আগে গোসল করে তারপরে মসজিদে আসে। এরকম সবে বরাতের মুসল্লি আমার দেশে আছে না নাই? কিছু মুসল্লি আছে জুমার দিন একেবারে শেষ কাতারে, ওই যে খালের ওই নদীর ওই পার, পুকুরের ওই পারে এসে আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম কথা আছে না নাই? কিছু মুসল্লি আছে ঈদের দিন তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হায় রে ঈদের নামাজ শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি ওযু আর গোসল থাক আর না থাক আল্লাহু আকবার। হে কথা ঈদের মুসল্লি আছে না নাই? আমার ভাই এইরকম মুসল্লি হওয়া যাবে না। আপনি মুসল্লি হওয়া লাগবে যার জন্য যিনি কে? বিশ্বনবী বলেন, কেউ যদি জুমার দিনে আগে আগে গোসল করে মসজিদে চলে আসে, আল্লাহ নবী বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই সেই নামাজ মেরাজের দান, সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক এই মেরাজে আমাদের উপরে নামাজ ফরজ করলেন, জুমার জন্য আল্লাহ পাক একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুল জুমআ, সুবহানাল্লাহ। নবীজি বললেন, যে ব্যক্তি মসজিদে চলে আসে, অনেক দূর থেকে হেঁটে হেঁটে যখন মসজিদে আসে, জুমার দিন প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। 1 বছরের সওয়াব প্রত্যেক কদমে তিনি দেন। তিনি কে? আপনি চিন্তা করেন, বাড়ি যদি আপনার আধা মাইল দূরে থাকে, যতগুলো পা দিয়ে মসজিদে আসবেন, প্রত্যেক কদমে 1 বছরের রোজার সওয়াব। এত আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, শুধু তাই না, কেউ যদি জুমার দিনে মসজিদে আসে আগে আগে, নবীজি বললেন প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব দিয়ে দেওয়া হয়। ও আমার ভাইরা, এই জন্য মসজিদে আসা লাগবে। নবীজি বললেন, আরশে আজিমে যদি কেউ ছায়া পেতে চায়, কলবুন মুআল্লাকুন, যার কলবটা, যার অন্তরটা মসজিদে থাকবে, মসজিদ থেকে বের হবে আসার জন্য আবার মসজিদের জন্য মন কাঁদে। আল্লাহ নবী বলেন, যেই মুসল্লির যেমনি করে মসজিদের জন্য মন কাঁদে, নবী বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে তার ছায়া দিয়ে দিবে। ছায়া দিবে কে? এই জন্য নামাজ পড়তে হবে মসজিদে জামাতের সাথে ইনশাআল্লাহ। কারণ মসজিদ ঘর কার? মুসলমান জোরে বলেন, ঘর কার? এই মসজিদে আসলেই হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। কোন সুবহানাল্লাহ। নারী হোক পুরুষ হোক, সকলের জন্য মসজিদের প্রতি মহব্বত থাকতে, মহিলারা না আসতে পারলেও বাচ্চাদের পাঠাই দিবে, বরকত দিবে কে? আর আমাদের দেশে মসজিদে বাচ্চারা ঢুকলে, ঢাকার শহরে আছে, বাচ্চাদের ঢুকলে বাইরা বাইরা কত কা আছে না নাই? আমি এক সময় উত্তরায় নামাজ পড়াইতাম এক মসজিদে, 10 নম্বর সেক্টরে। তো ওই জায়গায় মেম্বার সব ছিলেন, লাঠি একটা নিয়ে ঢুকত, যার মাথায় টুপি নাই গুতা দিত লাঠি দিয়ে, ওই মিয়া তোমার মাথার টুপি কই? চিন্তা করেন কত বদমাইশ। তোমার কে কইছে মাথায় টোকা দেওয়ার জন্য? সে তো মেহমান কার? মসজিদ কার? মসজিদে যারা আসবে তারা মেহমান কার? সুবহানাল্লাহ, কাও সুবহানাল্লাহ। এখানে কমিটির কোনো মাতবরি আছে? মিয়া তুমি তো কমিটি, কত কমিটি আছে, কোনো খাওয়া? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, এইটা রক্ষণাবেক্ষণ করবে তারাই যারা আল্লাহকে, রসুলকে, পরকালকে বিশ্বাস করে। কথাটা ঠিক কিনা? এই যে যারা আছে এখানে, তারা মসজিদটা কত সুন্দর করে ফেললো, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে বরকত দাও বলে আমিন। এই জন্য ভাইরা আমার, দুনিয়ায় থাকবো না, চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ। আমাদের মৃত্যুটা যেন মসজিদের সাথে হয়ে যায়, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মা আপনাকে বলি, আপনি না আসতে পারলো বাচ্চাদেরকে, বাংলাদেশে অনেক মসজিদ আছে মহিলারা পড়ে, আবার অনেক জায়গায় পড়ে না। যেই জায়গা আছে মহিলাদের ব্যবস্থা, মায়েরা যেন পড়তে পারে, সেই জায়গার ব্যবস্থা তৌফিক দেয় বলে আমিন। আর যদি নিজে না আসতে পারেন, বাচ্চাকে পাঠাবেন, ঘরের ভিতরে 10 টাকা আছে, 50 টাকা আছে, আব্বা এটা নিয়ে যাও, যখন দান বাক্সটা চলে যাবে আব্বা এটা তুমি দিও, আর তোমার মায়ের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি একবার হজে গিয়া বাইতুল্লাহর সামনে বসে আছি, দেখতেছি কিছু বাচ্চারা তাওয়াজ্জু, তারা
বিতরণ করতেছে আপনার খেজুর, তারপরে জমজমের পানি, মেহমানদারি করাচ্ছে। আমি তার বাবাকে গিয়ে বললাম, ইয়া বোনা ইয়া আখিল করিম, ভাই তুমি এটা সন্তান দিয়ে করাচ্ছ, কারণটা কি? বলে, ইয়া আখিল করিম, সম্মানিত ভাই, আমি আসি দুনিয়ায়, আমি তো থাকবো না, আমি আমার সন্তানদেরকে দিয়া শিখাচ্ছি, বাবারা এমনি করে মানুষের উপকার করো, মানুষকে আপ্যায়ন করো, মানুষকে খাওয়াও। আমি মরে যাওয়ার পর এই সন্তানরা তার সন্তানদেরকে শিক্ষা দিবে। কোন সুবহান। আপনি যদি আপনার সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতে পারেন, পাশে বসাইতে পারেন, আপনি দান করতেছেন, ওই ছেলের কারে দেন, বাবা তুমি এটার ভিতরে ঢুকায় দাও, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। সেই জন্য বলতে চাই, মসজিদের সাথে সম্পর্ক রাখতে কোন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে জান্নাতে যাওয়া যাবে, বরং জান্নাতে যেতে হলে মসজিদের মুসল্লি হয়ে জান্নাতে যাওয়া লাগবে। আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন। কোরআন তেলাওয়াত করলে সওয়াব দেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাত আল্লাহু ওয়ালিউল লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياء والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار أولئك أصحاب النار أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون لله تكبير لله تكبير আল্লাহ তুমি আমাদের কোরআনের জন্য কবুল করো, বলি আমিন। আল্লাহ তুমি আমাদের নামাজের জন্য কবুল করো, বলি আমিন। আল্লাহ তোমার জমিনে
দিন কায়েমের জন্য সমস্ত আলেমদেরকে এক করে দাও, বলি আমিন। কারণ কোরআন হলো এক, এতে কোনো সন্দেহ, নবীজি এক, এতে কোনো সন্দেহ, আগামীর জমিন হবে কোরআনের জমিন, এতে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? আল্লাহ আজকে আমাদের সবাইকে তুমি বরকত দাও, বলি আমিন। আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করব, এলাকাবাসীর জন্য দোয়া করব। মসজিদে যারা জায়গা দিয়ে, জমি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে এত সুন্দর মসজিদ করলো, যারা কমিটিতে আছে, আমরা যারা মুসল্লি আছি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলে আমিন। একটু জোরে বলেন না আমিন।